দোস্ত ও তো আসতেছে না, টাইমই করতেছে। ওরা এত বড় সাহস, ও তেরামি করতেছে, এখানে আইবো না? হ্যাঁ দোস্ত, ও কি বলছে জানিস? ও বলছে যে সিনিয়র ডাকলে অবশ্যই আসবে, কিন্তু এইসব র্যাক ট্যাগ এইসব হইলে ও কাউকে চিনে না। স্কেল আনছস? আছে। চল স্কেল দিয়ে আর কলিজাটা মাইপা দেখি কত বড় কলিজা। আই ছুটি তোদের, যা। ও, ওনারা আসছিল আমাকে নিতে, আপনি রেখেছিলেন। সরি, আসলে আমার আসলে র্যাক পছন্দ না। ইয়ে কথা বলতে পারেন না? সরি সরি, আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি। আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ? আমি তাহলে সমস্যা কি তোর? পলাশ তুই নেতাই গেলি, কোনো কিছু বলতে পারবি না। আমার না মানে গলা দিয়ে বেরোইছিল না ওর সামনে শব্দ। আমি কি করছি? আমি এটা আমি আমার তো কিছু করার কথা ছিল না। ওরে মারার কথা ছিল তো। রাইট, মারার কথা ছিল, আমি করলাম না কেন? আচ্ছা বুঝতে পারছি তো, আমি বুঝতে পারছি। এখন আমার মুড নাই র্যাক ট্যাগ দেয়ার, এখন মুড নাই। চল চা খাই বাইরে গিয়ে, পরে কথা হবে। হ্যাঁ কালকে দেখবো, কালকে দেখবো। বল। আমি এক মিনিট। আমি ওই দিন কিছু করতে পারি না, কিন্তু আজকে আমার মুড আছে। আমি আজকে জাস্ট ওকে পাইলে আমি যে কি করব। আমি দোস্ত দাঁড়া। জানবো এদিকে। আমি ওকে, স্ট্রবেরি ফ্লেভার তো দেখলে সবাই খেতে ইচ্ছে করে। এরপর থেকে যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে হেজিটেট করবে না, আমাকে বলবেন, আমি এনে দিব। ওকে? এই এটা কিছু হইলো বেটা? আমি- তুই তো ভালো তো বানাই দিছস বেটা, একটা পলার সামনে কিছু কইতে পারছ না। আমার মেলায় মানে ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল, মামাতো ভাই, দেখতে একদম ওর মতো। আমার মনে হয় মানে ওরা দেখলে ইমোশনাল হয়ে যায়, তো এই জন্য কিছু বলতে পারি না। বাট নেক্সট টাইম আই এম নট গোনা লেট ইট গো। ওকে? আরে ছোট ভাইয়া, লক্ষ্মী ভাইয়া, সোনা ভাইয়া, কত আদর করি ওকে। তুমি শুকায় যেতেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ ভাইয়া? তোমরা প্লিজ সবাই একটু মনোযোগী হও। তোমরা এইভাবে করে তো তোমরা ইয়ারলি। ম্যাম আসবো? হ্যাঁ আসো। ম্যাম 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। এই তোমাকে দাঁড়াইতে বলতেছে, দাঁড়াও। আমি হ্যাঁ আরে তোমাকে ডাকতেছো, বুঝতেছো না? আসো। ক্লাস চলছে তো, বাইরে কেন যাবো? কি হয়েছে, কোনো সমস্যা? না ম্যাডাম, কোনো সমস্যা না, মানে ওর কাছ থেকে আসলে একটা হেল্প লাগবে, ওই জন্য আর কি। আর্জেন্ট ম্যাম। ওকে প্লিজ গো। ইমার্জেন্সি ম্যাম, সরি। ইটস ওকে। তো অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছিলাম না। তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। ওয়াও, আপনি তো কথা বলতে পারেন। আসলে একটু কথা বলতে পারবো না কেন? আরে ওয়াও, আপনি তো অনেক কথা বলতে পারেন। আর ইসলাম করতেছে আমার সাথে, কেন কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। মানে আমি 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 তোমাকে আমি তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। মনে পড়লে বলেন। না না না, এই দাঁড়াও প্লিজ, শুন না। এই এক কাজ করো, এই যে নাও, এটা নাও। হ্যাঁ চলো ক্লাসে চলো।
কি ইম্পর্টেন্ট কথা বলবেন? বলেন। আসলে আসলে কথাটা কথাটা ভুলে গেছি। দেখেন, 2টা বছর হয়ে গেছে, প্রত্যেক দিন এইসব এক্সকিউজ শুনতে শুনতে না আসল কথা শোনা হচ্ছে না। আপনার ইম্পর্টেন্ট কথা না বলছেন না কেন বলেন? আমিও তো শুনতে চাচ্ছি। সমস্যা নাই, যদি বলতে না পারেন ওকে আমাকে লিখে দেন। হ্যাঁ, লিখতে না পারলে টেক্সট করেন। এটাও যদি না পারেন, যে আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলবেন বলতে পারছেন না, এরা কিন্তু ঠিকই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এরা প্রত্যেকদিন রাতে আমাকে হাই লাগে, হ্যালো লাগে, জিজ্ঞেস করে কি করতে। ওদেরকে বলে দেন তাহলে, আপনার থেকে বেশি কথা তো ওরাই আমার সাথে বলে। এই শোনো, চুপ চুপ, হ্যাঁ? আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। ওকে, তাহলে বলেন, আপনি বলেন। আপনারা সবাই আমাকে চেনেন, হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, কিন্তু একটা সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। মানে কানেকশনটা, সম্পর্কটা কিভাবে সেটা আপনারাও জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার, প্লিজ। ওকে, আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিয়েছেন। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন, তাই না? একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা? বলেন, তাকায় আছেন কেন বলেন না? সরি 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 আঙ্কেল, আমি এখানে কোনো সিনক্রেট করতে আসিনি। উনি আমাকে 2 বছর ধরে আমাকে ঘুরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন, এটা কি ঠিক? আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথাটা শুনে আঙ্কেল চলে যাবো, আমি ডিস্টার্ব করবো না, প্লিজ প্লিজ আঙ্কেল। আপনি কি চান এখানে একটা সিন ক্রিয়েট হোক? না, 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। আচ্ছা একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো, আমি কোনো সিন ক্রিয়েট করবো না। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। কারা ওরা? তোরা কি করে গেল? এই তুই কি বললি? এটা কি বললি তুই? ওরা কারা? কেন এসেছিল? ইম্পর্টেন্ট কথা শুনলা তো না? এটা শুনতে আসছিলাম। ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যাইতেছো। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। শুনে ফেলছি, এখন তোর কোনো কাজ নেই। আমি কি করব? বিয়ে করবেন, সংসার করবেন, সুখী হবেন। এত স্টুপিড তুমি? মাথায় বুদ্ধি নাই?
এতগুলা মানুষের সামনে আমার ফ্যামিলি, বরপক্ষের লোকজন সবাই শুনছে আমি কি বলছি, সবাই শুনছে। তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? আদৌ বিয়ে হবে? সরি, ভালো থাকবেন। ওকে ফাইন।